অবশেষে গ্রেপ্তার হলেন বাংলাদেশের আলোচিত সমালোচিত জনপ্রিয় শিক্ষক আসিফ মাহতাব। কিছুদিন আগে তিনি একটি কনফারেন্সে সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের কথিত ট্রান্সজেন্ডারের পৃষ্ঠা সকলের সামনে ছিঁড়ে ফেলে বেশ আলোচিত হয়েছিলেন। এমনকি তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে বহিষ্কার করা হয়েছিল। আসিফ মাহতাব এর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বিদেশি পাড়ি জমায় এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে। তারপর শিক্ষক হিসেবে যোগ দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামের পক্ষে লেখালেখি করে গিয়েছিলেন। দেশের প্রায় প্রতিটি ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে উনি সর্বদা সোচ্চার থাকেন। সম্প্রতি সময়ে দেশে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে উনাকে শক্ত ভাষায় প্রতিবাদ করতে দেখা যায়। উনি গতকাল রাতে উনার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করতে দেখা যায়, সেখানে তিনি লিখেছেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100% ছিলাম, এখনও আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? না, আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য, কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক, নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত? উনি এই পোস্ট করার প্রায় ৩-৪ ঘণ্টা পর রাত 12টার দিকে উনার নিজ বাসা থেকে সিভিল বেশে গোয়েন্দা এসে উনাকে গ্রেফতার করে নিয়ে যান। উনি আজ বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। চলাফেরা করার জন্য উনাকে লাঠি ভর দিয়ে চলতে হতো। এই অসুস্থ অবস্থায় উনাকে গ্রেফতার করা হয়। আল্লাহ তাআলা এই আসিফ মাহতাব স্যারকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করুক এবং সমস্ত জালেমদেরকে পতন করুক। আমিন ইয়া রব্বাল আলামিন।